উফ, কি রোদ রে বাবা, মাথাটা যেন পুড়ে গেল। এই তো আসছি। আগে হাত মুখ ধুয়ে নাও। আজ তোমার জন্য বাজার থেকে টাটকা পুঁটি মাছ এনেছি। সত্যি? আহা, সারাদিন মাঠে কাজ করে এসে তোমার হাতের রান্না খেলে সব ক্লান্তি উধাও হয়ে যায়। আগে কিছু খাও, খালি পেটে কথা ভালো লাগে না। গুণ তো গাইবই, এমন লক্ষ্মী বউ সবার ভাগ্যে জোটে না। টাকা পয়সা কম হলেও সংসারে শান্তির অভাব নেই। তুমি ভালো থাকলেই আমার সব ভালো। নাও, জল খাও। শোনো, আজ তোমার জন্য একটা জিনিস এনেছি। আবার কি এনেছো? আগেও বলেছি অহেতুক খরচ করো হা। এটা খরচার জিনিস না, দরকারি জিনিস। চোখ বন্ধ করো। লজ্জা লাগে, লোকে দেখলে কি বলবে? চোখ বন্ধ করো, না করলে দেব না। আচ্ছা, চোখ বন্ধ করলাম, এবার দেখাও। এই নাও, চোখ খুলো। উমা, এত সুন্দর বাক্স! ভেতরে কি? খুলে দেখো। এটা তো টাচ মোবাইল। তুমি এটা কোথায় পেলে? কত টাকা নিলে? কারো কাছ থেকে ধার করোনি তো? না না, ধান কাটার সময় যে টাকা পেয়েছিলাম সেটা জমিয়ে রেখেছিলাম। তোমার পুরনো ফোনে ঠিকমতো কথাই শোনা যেত না। তুমি আমার জন্য এত ভেবেছ? কোনোদিন ভাবিনি আমার হাতে এমন ফোন আসবে। শাহিনা মোবাইলে টিকটক দেখছে, হাসছে। হ্যালো, এখনো ফোনে? গামছাটা কোথায় শোকাবো? দড়িতে তো কাপড় ভরা। এই তো, চুলার উপর ফেলে দাও। শোনো, দেখো কি মজার ভিডিও। আমার খিদে পেয়েছে, শাহিনা। আসছি আসছি, একটা ভিডিও বানানোর কথা ভাবছি। তুমি ভিডিও বানাবে? হ্যাঁ, লাইক আসবে, সবাই চিনবে। এই লাইক দিয়ে কি চাল ডাল আসে? কিরে জামাল, মুখটা এমন করছিস কেন? সব দোষ আমার। বউকে নতুন ফোন কিনে দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। কেন? দিন রাত ফোন, রান্নাঘরে টিকটক, খেতে বসে টিকটক, আমার সাথে দুটো কথাও বলে না। এটা নেশা হয়ে গেছে, কিন্তু জোর করলে লাভ নেই। মনস্তাত্ত্বিকভাবে ভাবতে হবে। মানে তুইও কোনো কাজে মগ্ন হয়ে যা, দেখবি ওর মাথা ঠান্ডা হবে। সারাদিন কাজ করো, গরম পিঠা খেলে ভালো লাগবে। ফোনে দেখলাম সর্ষের তেল মালিশ করলে ব্যথা কমে। মনে হচ্ছে ফোনটা আমার আর তোমার মাঝে দেওয়াল তুলে দিয়েছে। আমিও ভুল করেছি, ফোনটাই সব হয়ে গিয়েছিল। আমি রাগের মাথায় অনেক কথা বলেছি। সতীন বলাটা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করো। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।